নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। মালদায় ফের শুট আউটের ঘটনা। প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার তৃণমূল নেতা তথা জেলা সহসভাপতি ও প্রাক্তন ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলর বাবলা সরকার। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজারের ঝলঝলিয়া এলাকায়। জানা গেছে, তৃণমূল নেতা বাবলা সরকারের তার একটি কারখানা রয়েছে। ওই দিন তিনি 4 চাকায় করে সেই কারখানায় যাচ্ছিলেন। তারপরেই গাড়ি থেকে নামার পর ঝলঝলিয়া এলাকায় কয়েকজন দুষ্কৃতীরা এসে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। তারপরে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। 4টি গুলি লেগেছে তাকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। সংকটজনক অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তার চিকিৎসা করছিল, তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে প্রাণ হারান জেলা সহসভাপতি বাবলা সরকার। তৃণমূল নেতারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় জমিয়েছেন। খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পরে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তিনি যেই জায়গায় বাবলা সরকারকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, অর্থাৎ তার যে কারখানা, সেই ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখে পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেন। যথেষ্ট থমথমে রয়েছে গোটা এলাকা। বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। বিভিন্ন নাকা চেক পয়েন্টগুলো সতর্ক করা হয়েছে। কে বা কারা এই প্রকাশ্য দিবালোকে তাকে এইভাবে গুলি চালালো তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গোটা ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, বাবলা সরকার খুব ভালো ছিলেন। গুলিবিদ্ধ হয় তার এখন মৃত্যু হয়েছে। খুব দুঃখজনক ঘটনা। আমি ফিরহাদ হাকিমকে পাঠাচ্ছি মালদায়। মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট, HR নিউজ 24। পরিচিত একজন আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরহাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাচ্ছি এক্ষুনি। সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি, কারণ ওদের ডেটটায় ওরা হেলিতে চলে যাবে, আমি ব্যবস্থা করে দিয়েছি। রাস্তাতেই একজন আমাকে ফোন করে বলল যে বাবলাদাকে তার বাড়ির সামনে 4 জন দুষ্কৃতীরা গুলি করেছে, পেছন দিকে তাকে গুলিটা লেগেছে। ওখান থেকেই আমি একদম সোজাসুজি হসপিটালে ঢুকি। তখন ইমার্জেন্সি থেকে তাকে এখানে নিয়ে আসা হয় ওটিতে। নিয়ে এসে ডাক্তারবাবুরা তার গুলিটা মনে হয় বের করার চেষ্টা করছে। আমি যেটুকু দেখতে পেলাম, পেছন ঘাড়ের দিকে 4টি গুলি তাকে লক্ষ্য করে মেরেছে। এখন ডাক্তারবাবুরা খুব চেষ্টা করছে, জানি না কি হবে, সেটা আমি বলতে পারব। বাড়ির কাছে, বাড়ি থেকে 500 মিটারও দূর। এটা যে ঘটনাই ঘটুক না কেন, এটা বাঞ্ছনীয় নয়। আর এরকম যদি ঘটনা ঘটে, তাহলে আমরা জনপ্রতিনিধিরাও তো নিরাপত্তার অভাবে, তাই না? নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।